नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्सा मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहामा इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा सदक़ल्लाहुल अज़ीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नासु माआदिनु कमाआदिनिज़ ज़हबि वल फिद्दा। সম্মানিত মুহিব্বিন ইকরাম, ওলামা ইকরাম, ঢাকার প্রত্যন্ত অঞ্চল হতে আগত ইমাম সভাপতি, সেক্রেটারি, সম্মানিত কর্মী যারা আছেন, আজকে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানায় জুমার নামাজের পরে উপস্থিত আছেন। আমরা আছি মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে বলি সময় কম কাজ বেশি, কথা ঠিক না? সময় কম কাজ বেশি। আল্লাহ পাক দুটি সত্তার কথা ঘোষণা করেছেন সূরা মুলকের মধ্যে, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পরীক্ষা করবেন এই দুয়ের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমলদার। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো আমল আল্লাহ যা পছন্দ করেন তা হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি খালেস ঈমান, এবং আন্নাফু বিল মুসলিমিন, কোনো মানুষের জন্য মানুষের জন্য কিছু করবে ভালো, খালকের খেদমত করো, খালেক মিলবে। সুবহানাল্লাহ। খালেস ঈমান অর্থ আল্লাহ যা বলছেন তা করা, যা নিষেধ করছেন তা থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম হলো খালেস ঈমান। আর নিজের জীবন, জীবন, গোটা বিশ্ব পৃথিবীর সব কিছু থেকে রাসূলকে মহব্বত করা, আলহামদুলিল্লাহ, এটা হলো ঈমান, খালেস ঈমান। বিস্তারিত বলার দরকার নাই, এটুক মূল কথা জানলেই যথেষ্ট হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ঈমানের পরিপূর্ণতাই তো হবে না যে পর্যন্ত না তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, গোটা বিশ্ব পৃথিবী নিজের জানের চাইতে আমি রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এটা হলো আসল ঈমানের পরিপূর্ণতার হলো চিহ্ন। ঈমানের পরীক্ষা কি? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানের পরীক্ষা হলো এই যে আল্লাহ পাক বলেন ঈমান আনছি, আমান্না বললেই হবে না, পরীক্ষা আছে। দারিদ্রতা ঈমানের পরীক্ষা, বিপদ ঈমানের পরীক্ষা, অসুখ বিসুখ ঈমানের পরীক্ষা, এই সব পরীক্ষা। ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে ঈমানের পরীক্ষা। যত ঝড় ঝামটা যাই কিছু আসুক ঈমানের পরীক্ষা, তবু আল্লাহর কুদরতে পা ছেড়ে দেব না। ব্যবসা ক্ষতি হয়েছে, 2 লাখ টাকা ব্যবসা, 50,000 টাকায় ক্ষতি, লাভ কিছু হয় নাই, তবু নামাজ কি বাদ দিছি? ব্যবসা ক্ষতি হোক, নামাজ তো বাদ দেব না। ব্যবসায় ক্ষতি হোক, জাকাত দেওয়া তো বাদ দেব না। এরপর জিকির তো বাদ দেব না। ব্যবসায় লাভ হয়েছে, 2 রাকাত নামাজ বেশি পড়ি। ব্যবসায় ক্ষতি গেছে, ওই আল্লাহ নামাজ পড়ে কি লাভ আছে? যদি এইরকম হয় তাহলে ঈমানের পরীক্ষা হইল না। এই বিপদের মধ্যে যারা পাশ করে যাবে, বলেন ও নবী বন্ধু বলে দিন, অবশ্যই সব
বান্দা তিনটা হক আমার কাছ থেকে পাবে, তার পাওয়া। 1 নম্বর, সে রেজেক পাবে, আমি তাকে খাবার দেব, রেজেক দেব, সে তার নিজের পিঠটা সোজা করতে পারে, এই পরিমাণ। বেশি চাইলে লাভ নাই। আল্লাহ বলেন বেশি চাইলে বেশি পাবি, পরকালে কোনো হিস্সা নাই। আর সে তার শরীরটাকে ঢেকে রাখতে পারে। 2, 3 নম্বর, সে একটা বাসস্থান পাবে। এই তিনটাই আল্লাহর কাছ থেকে পাওয়া। আর বেশি যত চাবেন তত পাবেন, আখেরাতে কোনো ইচ্ছা নাই। বাকি আল্লাহর উপরে ভরসা করে আপনাকে চলতে হবে। কিছু সাহাবী এসে বলেন, ইয়া রাসূল আল্লাহ, হে, মানুষ আমাদেরকে গরিব ফকির বলে, ঠাট্টা বিদ্রুপ করে, আমাদের তো অনেক কষ্ট হয়, আল্লাহর কাছে কত রিজিক, কত খাজানা, একটু দিলেও তো আমরা ভালো থাকি। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তারা কি দুনিয়াতে সব সুখ চায়? কিছুদিন পরেই তাদের সুখের আবাসস্থল খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে তারা চিরকাল বসবাস করবে। এ দুনিয়ার কয়দিনের দুঃখ কষ্ট তারা কি পোহাইতে পারবে না? আপনি বলে দেন, বিশাল সুখের আবাস রয়ে গেছে। সুবহানাল্লাহ। কাঁদি কাঁদি কলার ব্যবস্থা, বিশাল আঙ্গুরের বাগান, আর দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর আমি করে রাখছি। আর জান্নাতে আদ আমি করে রাখছি, জান্নাতে নাইম করে রাখছি, জান্নাতে খুলক করে রাখছি, জান্নাতে দারুস সালাম করে রাখছি, এরপর জান্নাতে মাওয়া করে রাখছি, জান্নাতুল ফেরদাউস আমি তৈরি করে রাখছি। আমার এই বান্দারা থাকবে, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের ঠিক, দুইজনের আমল যখন ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, আমি বলবো দুইজনে একসাথে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। অতএব এই অল্প কিছুদিনের জন্য আপনার সাহাবার একটু কষ্ট করুক। সুবহানাল্লাহ। তাহলে পরে এই ঈমানের সেই পরীক্ষা। আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন মারামারি করার জন্যে, কিলেখিলি করার জন্যে, রক্তপাত করার জন্যে। রক্তপাত মানুষেরা করবে, কে বলছিল? ফেরেশতারা বলছিল। ফেরেশতারা বলছে ইয়াসফিকুদ্দিমা, মানুষ তো রক্তপাত করবে, মারামারি করবে, আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তাসবিহ তাহলিল পাঠ করব, পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আর সেই বনি আদমকে, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিলেন। আমরা আদম সন্তান কিনা? শ্রেষ্ঠত্ব দিছেন কিনা? জোরে কোন। এবং শ্রেষ্ঠত্ব দেন নাই, শেষ নবী পাঠাইয়া দিয়া আমাদেরকে শ্রেষ্ঠত্বের দাবিদারও করেছেন। শুধু তাই না, আমরা সাক্ষ্যও দিব। সুবহানাল্লাহ। এবং আমরা আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমাদের জন্য সোনার মদিনাতুল মুনাওয়ারাতে, পবিত্র জমিনে যিনি শায়িত আছেন, হায়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ভাগ্য কাদের? অন্য কারো না, আমাদের ভাগ্য। আমাদের ভাগ্য যেহেতু এত সুপ্রসন্ন, অতএব রসুলকে ভুলে গেলেই ভালো হয়, মদিনা শরীফকে ভুলে গেলেই ভালো হয়, আল্লাহরে ভুলে গেলেই ভালো হয়। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে মনে করি, তোমরা মনে করো না। তোমরা কি মনে করো না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও নবী, বন্ধু বলে দাও, মানুষরা যেন তোমার ইত্তেবা অনুসরণ করে, ভালোবাসে, তবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং জীবনের গুণাগুলি মাপ। এত সুযোগ পাইয়া সুযোগের সদ্ব্যবহার করার দরকার আছে না নাই? তাহলে বসে থাকলে চলবে? কাজ চালাইতে হবে। সুবহানাল্লাহ। কিসের কাজ? আল্লাহ পাক তার রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এ রাসূল, কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, কোরআনের তাবলীগ করেন। যদি তাই না করেন, আপনার রেসালাতের কোনো দাম মূল্যই তো হলো না। সুবহানাল্লাহ। এবার কোরআনের দাওয়াত দিবেন না, কোরআন তেলাওয়াত করে কোরআন মানে না,
নবীর জন্য দরুদ শরীফ পড়ে, নবী মানে না, দরুদ শরীফ অনুযায়ী কাজ করে না, হজে যায় 5 বার 6 বার, হজ সমাজে প্রতিষ্ঠা করার কথা বলে না। কথা ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠার কথা বলেন, হজ প্রতিষ্ঠার কথা বলেন, মসজিদ প্রতিষ্ঠার কথা বলেন। অন্য দেশে মসজিদ ভাঙ্গে, কথা ঠিক কিনা? 200, 300, 400 মসজিদও ভেঙে ফেলাইছে। মসজিদের জায়গা নাকি এই রাম লক্ষণ সীতা এগো জায়গার মধ্যে মসজিদ উঠাইছে। এতই ব্যাকল মুসলমান আছিল। হ্যাঁ, সাড়ে 500, 400 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব গেল, সব খালি হিন্দু সম্পত্তিতে মসজিদ, তাই না? হ্যাঁ, কোন একদিন এই বাংলাদেশে এরাই বলতো এই বাইতুল মোকাররম হিন্দু সম্পত্তির উপরে বইলা ফেলছিল যে আমাদের দেশের সেগুন গাছ তাগো। বুঝছেন? 2টা জেলার দাবি করত সেগুন গাছ তাদের, বাইতুল মোকাররমও দেবত্বর সম্পত্তির মধ্যে আছে। এগুলো বইলেই ফেলতো তারা। ভারতের মুসলমানরা হলো নির্জীব, ভারতের মুসলমানরা নির্জীব। কারণ 2টা, সাদা গরুর গোস্ত খায় আর খালি টক চুকা খায়। কথা ঠিক কিনা? খালি চুকা খায়, খালি ওই আচার খায়। ভারতের কোন দিন হার্ট অপারেশন করে না, আমরা করতে যাই। কথা ঠিক কিনা? ওই দেশের মসজিদ ভাঙ্গে, বাইরে 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 ভাঙতেছে। 750 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, ওইটুক জায়গা ওই সরকারের না হলে চলতো না। ওটা ভাঙ্গা রাম মন্দির বানাইতে হবে, এটার কোনো মানে আছে? রাম মন্দির বানাইতে হবে। যে বাংছে, যারা বাংছে তার 2টা মরছে, বাদ বাকিটি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, এগুলো হলো ধর্ম নিয়ে হলো হিংসা এবং বাড়াবাড়ি। বাংলাদেশে বিপরীতে কোন মন্দির ভাঙ্গা হয়েছে বলেন তো? কোন পূজা মণ্ডপ ভাঙ্গা হয়েছে বলেন তো? কোন ঠাকুর হাত ভাঙ্গা হয়েছে বলেন তো? ঢাকা সিদ্ধেশ্বরী এলাকাতে ঢাকা মন্দির আছে যে, এটা কি ভাঙ্গা হয়েছে? আমরা পাহারা দিই, আমাদের দেশের সরকার পাহারা দেয়, হেফাজত করে, আমরা করি। এদেশে হিন্দু সম্প্রদায় কেমনে আছে তা জানেন? জামাই আদরে আছে। কথা ঠিক না? জামাই যেমন শ্বশুর বাড়ি যায়, এমনি এরা আছে। এদের নিরাপত্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপত্তা নিয়ে সুন্দর কাজ করতেছে। আর ওই দেশে কিছু মরা মুসলমান আছে, চোখ কচু কিছু খাবি না, সাদা গরুর গোস্ত খায়। অগা সামনে বলো মসজিদ ভেঙে মন্দির বলোটা আমাকে দেশে আসুক না দিই, আমাকে দেশে কর না দিই। মর্দ পোলা কেরা পারবি? অগৈ তো নাইতে মেরে হালাম, অগৈ তো মেরে হালাম নাইতে। কিছু পচা মুসলমান আছে যে কিনা ভোটের আশা হেমন কোনা ভোট বড় না আল্লাহ বড়, ভোট বড় না আল্লাহ বড়, আল্লাহ বড়, এটাই বলতে হবে। ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহকে ভয় করে আমার কোরআন তেলাওয়াত করে ঈমান আনো, সমস্ত বরকত আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন স্বর্ণরূপা খনির মতো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাংলাদেশে আমরা বসবাস করি, আলহামদুলিল্লাহ। সৌহার্দ্যপূর্ণ ভাব চলছে, তাদের নিরাপত্তা দিই আমরা। তাদের ধর্ম তারা করবে, আমাদের ধর্ম আমরা করব, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। ইসলাম এবং অনিসলাম, ইসলাম মানে না যারা, ইসলামের মধ্যে না যারা, অমুসলিম যারা, অমুসলিম যারা আর মুসলমান যারা, তাদের সাথে কেমন ব্যবহার হবে এই কথা তোমাদের কাছে শিখতে যাব না। এই কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন আপনার সাহাবীদেরকে, এবং আমি আপনাকে বলে দিলাম যে আপনার সাহাবীরা মুসলমানরা কেউ যেন পরধর্মে যারা আছে
তাদের বানানো মূর্তি ঠাকুর যাই কিছু থাকুক না কেন, তাদেরকে যেন বকাবাজি না করে যে তারা মূর্তি পূজা করে, তারা বানায়। সাবধান, বকো না অন্য ধর্মের মানুষদেরকে, তাদের গালমন্দ করো না। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, তাহলে তারা, আমি আল্লাহকে অজ্ঞতাবশত আমি আল্লাহরেও গালি দিব। কত সুন্দর এই নিয়ম, কত সুন্দর এই নীতি। কোরআন তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের খাদেম হয়ে যান। সেই দেশ কবে হবে যেই দেশের 98% মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে, ইসলামের কোনো কথা কোনো কিছু বলতে দ্বিধাধারণা হয়। আমি কোনো দলের কথা বলি না, যারা জামাত ইসলাম করেন তাদেরকে আহ্বান করি, আপনাদের মনোগ্রাম থেকে আপনারা আকিমউদ্দিন কাটছেন কেন? আপনাদের মনোগ্রামে 55 বছর যে মনোগ্রামে আকিমউদ্দিন ছিল, আপনারা কেন কাটছেন? ভোট পাওয়ার জন্যে? জীবন যায়া হীরা জনম যদি আসেন আল্লাহর পক্ষ থেকে, সাদা কাফনের কাপড় পইরা জিব্রাইল ফেরেশতা যদি হয়, একটা ভোট আওয়ামী লীগের ভোট জামাত ইসলাম আপনারা পাবেন না। ওরা মনে রাখেন না, রাজনীতি বুঝেন নাই। আওয়ামী লীগ যদি ভোট দিবে, বিএনপিকেই ভোট দিবে। এটা হলো পলিটিক্যাল ব্যাপার। এটা আপনারা যতই গীতা পাঠ করেন, অত যদি পইতে পড়ে যদি হিন্দু আশ্রমেও যদি যান, জামাত শিবিরে ভোট দেবে না, হিন্দুরা ভোট দেবে না, আওয়ামী লীগে ভোট দেবে না। কোনোদিন রাজনীতি বুঝেন কিছু? কাইটে ফেলাইছেন আকিমউদ্দিন। আকিমউদ্দিন লাগান ফের আবার ওখানে ভোট পাওয়ার জন্য আকিমউদ্দিন কাটছেন, জানাইতেছেন মানুষকে। এটা কেন করছেন? এটা আবার ফিরে আকিমউদ্দিন 110 বছর পিছিয়ে গেছেন আপনারা। 110 বছর পিছিয়েছে আকিমউদ্দিন কাইটা। যে সরকার, যে গভর্নমেন্ট ইউনিভার্সিটির মানবগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কাটছে। রব্বি জিদনি ইলমা কাটছে। নজরুল ইসলাম হলকে ইসলাম কাটে দেয়, কবি নজরুল কলেজ বানাইছে। তীব্র প্রতিবাদ এগুলার করি আমরা। নাম বসাইতে হবে নজরুল ইসলাম হল। মুসলিম হল কেটে আপনার অন্য হল আবার বানাইছে। কি করে আর কি না করে, মানে ইসলাম পছন্দ হয় না। নাম হলো মুসলমান, 6 বার 5 বার হজ করবো তাতে আছে, সাল্লাল্লাহ করবো এটাতে আছে, জানাজা পড়বো তাতে আছে। যেখানে থেকে ইসলাম আছে, ইসলাম কেটে দাও। আগামী নির্বাচনে তাহলে আমাকে তো ভোট দিবে না। এটা কোন ধরনের কথা? এটা ভোট আগে না ইসলাম আগে, ভোট আগে না আল্লাহ আগে, ভোট আগে না রাসূল আগে। আপনারা যারা জামাত শিবির করেন, যারা এটা, আমি তো জামাত ইসলাম শিবির করি না, তবে আমার একটা কথায় মেলায় এদিক সেদিক হইবারও পারে, হবে তা না, হইতেও পারে। আমরা তো একটা মাইকের ফোন তো আমাদের হাতে, সারা বাংলাদেশ আমরা কথা বলি। এতগুলো লক্ষ লক্ষ মানুষের মগজ দিলে হুসি দেখে তো আমার বক্তব্য শোনার জন্য তারা বসে। কথা ঠিক কিনা? 64টা জেলাতে সিরিজ বোমা হামলা হইলো, মগজ ধুলাই হয়েছিল না? মগজ ধুলাই করছে দেখে তো গাজীপুরে বম্বিং করে নিজেও মরছে, ব্যাকটেরিয়া মারছে। মগজ ধুলাই হয়েছিল দেখে তো আপনার ওই যে এইদিকে খলিল মিরপুরের ওখানে, হ্যাঁ খলিল ইঞ্জিনিয়ার, খলিল বাসা ইঞ্জিনিয়ার, ওখানে ও বাড়ি দেখে এলাম। আবুল কালাম আজাদ ইঞ্জিনিয়ার, হে তার পরিবার সহকারে বম্বিং করে নিজেরা মরে গেছে। কেন মগজ ধোলাই করলো? তা আপনাদেরকে মগজ ধোলাই করা হয়েছে দেখে তো মাথায় টুপি দিচ্ছেন, দাঁড়িয়ে রাখছেন, জুব্বা পড়ছেন, মেসাক রাখছেন, মগজ ধোলাই হয় নাই? ওরকম আমাদের কথা লক্ষ লক্ষ মানুষের মগজ ধোলাই হইতে পারে। আকিমউদ্দিন লাগান আবার ভোট পাইবের লাগে আকিমউদ্দিন কাটছেন আবার না? ইসলাম শিখাইবেন, আমরা ইসলামে কিছু বুঝি আমরা। এটা আপনাদের পক্ষে যে 2-1টা কথা কমু হে দফাটা হারছে, কথা ঠিক কিনা কর? এই এখন অন্য পার্টির লোক যারা, তারা একটু রেজেক্ট পাইছে, খোরাক পাইছে, আপনাকে এখন হাসে। হ্যাঁ, সংসদে তো দেখলাম সালাউদ্দিন সাহেব বসন্তীরা ঠিক মতো দিল, উত্তর তো দিয়া পারলেন না। এটা আবার কোন ধরনের কথা? এটা
সংসদ সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিছে, এই বক্তব্যের সমর্থন আমি করি। কে আমি কেউ ভয় পাই না। আমি এটা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলামও ইসলাম না। তবে আমি ওনার প্রতিবাদ করতাম তখন যখন বলতো জামাত ইসলাম কোন ইসলামী দল না। এটা বললে আমি প্রতিবাদ, এটা আমি মেনে নিতাম না। জামাত ইসলাম ওর ইসলাম কিসে, কত মানুষের নামে তো ইসলাম, এটা মাথায় টিভি নাই, কোনো কিছু নাই, কোনো কাজ টাজ তারা করে না। এটা ইসলাম দিলেই খালি ইসলাম হইলো। ওইটা এতই ভালো ইসলাম, তা আখিমুদ্দিন ইসলাম প্রতিষ্ঠার কথা তো আপনারা মনোগ্রামে লিখছিলেন, তো ওইটা কাটছেন কেন? অতএব সালাউদ্দিন সাহেবের বক্তব্য ঠিক আছে, আমি কি ওরা ভয় করি না, কোনো দল করি না। এটা মনে রেখে দেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ভোট পাওয়ার জন্য ইসলাম, কোরআন এবং হাদিস শরীফের হিসাবপত্র বেচাকেনি করবেন না। আমি ইসলামকে মানি, আমার মাথায় টুপি দিছি, ভোট আমার যে কটা দেয়, সিট আমি যে কটা পাই, তাই বলে নিজের সকিয়ত থেকে বিক্রি করতে পারি না। কোরআন এবং হাদিস শরীফকে সামনে না কোনো ব্যবসার হিসাবপত্র কিছু করতে পারি না। অনেকে মনে করো যে আমরা মনে করেছিলাম যে পীর সাহেব তো মনে হয় জামাত গ্যাসা। আমি কি কোনো কিছুর গ্যাসা না, আমি কোরআন গ্যাসা। সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারিমের খাদেম, হাদিস শরীফের খাদেম ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশে যে বিপদ নাই তা না, বাংলাদেশে এমনও জায়গা আছে যেখানে ইসলামী সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান সম্ভব হয়ে পড়ে না, ইসলামী সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান সম্ভব হয় না। এমন জায়গা আছে যেখানে জোরে মাইক দেওয়া, আজান দেওয়া একটু সমস্যা। দুইটা জায়গার কথা খুব সেন্সিটিভ, না বললাম ব্যক্তিগতভাবে শুনে নিয়েন, আছে কিন্তু এখনো আছে এখনো। অতএব আপনারা যারা আছেন দ্বিধা বিভক্ত হয়েন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, দ্বিধা বিভক্ত হয়েন না। এমন শক্তি আল্লাহ পাক বাঙালির ভিতরে রাখছে, একটা মানুষের যে শক্তি। আমরা এত পিছিয়া কেন? আমাদের মধ্যে শুধুই একতা নাই, এই জন্য পিছিয়া। এই হুজুরা চেষ্টা করলেও যাই না, কয় জনম আল্লাহ জানে। ক্ষমতায় আহন না গুনার দেরি আছে, ক্ষমতা বহু দূর, অনেক দূর। আগে নিজেরা ঠিক কর, নিজেরা একতাও আনাগে, একতা হইলেই শক্তি হয়ে যাবে। এটা আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আপনি কাজ করবেন, একটা সুদা একটা কথা, এটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের খেদমতে আমার আরজ যে একটা মানুষের মধ্যে যে শক্তি আছে, শক্তি কাজে লাগাইতে পারি না আমরা। একতাই হলো সবচেয়ে শক্তি। আল ইত্তিহাদু কুওয়াতুন, একতাই শক্তি। দেখেন নেতাকে কেমনে মারে, ইরানে যান, ইরানে একতা আছে, সুবহানাল্লাহ। ইরানের যে পার্লামেন্ট আছে, যারা দেশ চালায় তাদের মধ্যে একতা আছে, পাবলিক সমর্থন আছে, একতা আছে। সুপার পাওয়ার আমেরিকা পারল না ইরানের সাথে, কয় দেশ মিলে পারতেছে না, আমেরিকা বলতে পারতেছে না। কারণ কি? কারণ হলো একতা। যেরকম সুবহানাল্লাহ। আজকে মানিকগঞ্জ, আমি কথার বক্তব্যটা কেন দিতেছি তার কিছু ভূমিকা রাখতেছে। আজকে মানিকগঞ্জ দরবার শরীফে অল্প কিছু মানুষ দেখেন, তাই না? ছোট বলে কাকেও ভাবিও না হীন, এই ছোট ছোট বর্ষি গাথে বড় বড় মিন। ক্ষুদ্র বালুর কণা আর বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগর ও অতল। প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটাই প্রমাদ। ছোট্ট ছোট্ট একটা পানি বিশাল জলরাশি হয়ে গেল, ছোট্ট বালুকার কণা মহাদেশ হয়ে গেল। ছোট ছোট শক্তি আপনারা, তাই না? অনেক বিশাল বিশাল শক্তি। যে মানুষটা অ্যাটম বম বানায়, ও মানুষ কি অ্যাটম বমের চেয়ে বেশি, কম না বেশি? অ্যাটম বম যে বানায়, ওর ব্রেনটাতে অ্যাটম বমের চেয়ে বেশি। কথা ঠিক কিনা? আব্বা একদিন জিজ্ঞেস করছিলেন সোনামতি পাগলারে, আবার মহাস্বপ্ন বই, অ্যাটমিক থিওরি দিয়ে তো বই লেখছে, 30 কোটি কোটি ছেলে থিলতে লেখছে, তো তো পাগল মানুষ। আব্বা জিজ্ঞেস করছে, কই বই পড়ে কি ভাইলি,
কয় বা আমি তো বোকা মানুষ, কিছু বুঝি না, আমি কি পাবো, খালি তো অ্যাটম অ্যাটম কি লেখছে। পরে আগাতে গুড়া বন্ধ বইজা বুঝলাম যে এই মানুষে অ্যাটম বম দিয়েই বানাইছে। আব্বা আসছে কথা, কয় তুই এক হিসেবে ঠিকই কইছা, অ্যাটম বম দিয়ে মানুষ বানাইছে, কারণ এই মানুষ তো অ্যাটম বম বানায়। কই অ্যাটম বম দিয়ে মানুষটারে বানাইছে। এই একটা মানুষই কি মনে করেন আপনারা? একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে। সুবহানাল্লাহ। একটা মানুষ মানুষ হলে ধরার প্রদীপ জ্বলে, কথা ঠিক কিনা? একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, সিরাজা ওয়াহাজা। দেখেন না মাথার উপরে বিশাল এক চারাক, প্রজ্বলিত চারাক, ধরার প্রদীপ, ধরা মানে পৃথিবী, জ্বলছে না, আলো হইছে না। আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে, সে মানুষকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব পৃথিবী আলোকিত হয়ে গেল, যার হাতে আল্লাহ পাক কোরআনুল কারীম দিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, তোমার উপরে এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যত অন্ধকার আছে তার থেকে আলোর দিকে নিবে, এই এক কোরআন, এক আলো। আর অন্ধকার অনেক, বহু বছর মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, সব হলো অন্ধকার। অন্ধকার থেকে আলোর দিকে নিবে, এই কোরআন দিছি সেই জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আছে যেইখানে, হাদিস আছে যেইখানে, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, বায়াতের আলো। অনেক মানুষ, অনেক অ্যাটম বোম। সুবহানাল্লাহ। এতগুলা শক্তি আল্লাহ, সারা বাংলাদেশ উলট পালট বাইজা যাবে। বি সিরিয়াস, হয় there is a while, there is a way. সুবহানাল্লাহ। সিরিয়াস হয়ে যান, রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো, ইট মে বি টু লেট। এই মুহূর্ত থেকে কাজে নামতে হবে। সেই জন্য হলো আজকের আহ্বান, কর্মী সম্মেলন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি বসে থাকেন আমি কর্মী না, ওমাকে নাম ঘোষণা করা হয়েছে, তাহলে কেমন হবে ব্যাপারটা? সবাই সভাপতি, সবাই ইমাম, সবাই কর্মী। এখন যদি করা হয় কর্মী সম্মেলন ডাক দেওয়া হয়েছে, এখানে একটা গর্ত করা হয়েছে, আমার মসজিদের কিছু গাভীর দুধের দরকার, অনেক দুধের দরকার, একটা গর্ত করলাম সকালবেলা, কর্মী সম্মেলন তো নাম ঘোষণা করা হয়েছে, আপনারা এনে এক লোটা করে দুধ দিন। অনেকে মনে করবো কি সোরাব রেখে, সোরাব ভাই ওই যে কর্মী সম্মেলনের নামের লিস্টের মধ্যে আমার নামটা আছে না? ভাই আপনার নামটা তো নাই। কয় তেলে আর দুধ দিব কি? হ্যাঁ, কার নাম আছে? ওই যে অমুকের নাম, তমুকের নাম আছে। হ্যাঁ রে, দুধ নেই, আমার নাম নাই। ওই ব্যক্তি সবচেয়ে বড় ইমাম, সভাপতি, যে সবচেয়ে ভালো কর্মী। কর্মী মানে হলো যারা যারা কাজ করে। সভাপতি কি কর্মী নাকি? সেক্রেটারি কি কর্মী? হ্যাঁ, সদস্য যারা তারাই হলো কর্মী, তারাই কাম গুছিয়ে আনে তারা। সুবহানাল্লাহ। মিনিস্টার চেয়ারে বসে থাকে, মিনিস্টারের পক্ষে যারা কাম করছে মায়ের গুতা খাইছে, ওরা গেল গুতা বেতা না হ্যান তেন খায়, ওরা ইলেকশন ভালো করে করছে। অন মিনিস্টার তাকে দেখাই না, কয় মিনিস্টার সাহেব আগামী তারিখে ভোট চাইবেন না, আইছে এলাকাতে, কাজে তাকে এক কাম করনি লাগে। কথা ঠিক কিনা? এই কামটা নিয়ে আইসি, স্যার এটা করে দিন। এই যাও পরে দেখা করো। কয় ভোট চাইবার সময় তো ঠ্যাঙ্গে ধরছো, ওর পরে দেখা করো, সামনে তারিখে আইসো। এটা কয় কিলো জোর খন। অতএব প্রত্যেকটা মুরিদ সবাই হলো কর্মী, সবাই হলো কর্মী, এবং সবাই হলো মোমেন। কুকুরের স্বভাব গ্রহণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুরের মধ্যে প্রতিশোধ পরায়ণতা নাই।
খেয়াল করেন, কুকুর প্রতিশোধ পরায়ণতা নাই একটা জীব, তবে কুকুরের মধ্যে পরশ্রী কাতরতা, সে তার আপন স্বজনকে দেখাবে না, একটা হিংসা আছে। ওইটার কারণে ওর সব আমল বাদ গেছে, সব নষ্ট হয়ে গেছে। কেউ দেখা পারে না, পরশ্রী কাতরতা বলে। কুকুর অতীত ভুলে যায়। কেমনে ভুলে যায়? ডাক দিলেন, আপু আইলো, বিস্কুট দিলেন, বিস্কুট তো দিলেনই না, সাফা বেশি আগে লাত্তি মেরে দিলেন, ঘেউ কই গেছে গা। হ্যাঁ এত দেখতে তো আবার বেলজ্জার মতো আইসা বিস্কুট দিয়ে গেল, ও সরব আছে কিছু। তো আপনি সাফা বেশি যে লাত্তি মেরেছিলেন কি বুঝে, ও ওটা ভুলে গেছে গা। আর আপনি মানুষ, আপনাকে ব্যাখ্যা করার কথা কইছে, চোখের নজর করে এটা কত কইছে, 6 বছর মনে রাখছেন, মনে রাখা তার প্রতিশোধ আপনি নিচ্ছেন। আপনার মানুষ তো ওর মতো হইতে পারেন না। এদিন হাদিস হচ্ছে মোমেন ব্যক্তিদের কুকুরের সবক গ্রহণ করা হচ্ছে। কুকুর প্রভুভক্ত। প্রভুভক্ত কেন? ওই কিছু টুকটাক হালকা পাতলা কিছু খাওয়াইছেন, কোথাও নাড়তে দিচ্ছেন, গুইতা দিচ্ছেন, তারপর আপনারা সারানে পিছিয়ে পিছিয়ে গেলেন নুরায়। প্রভুভক্ত যে আল্লাহ ৭৬টা বছর আপনাকে খাওয়াইলো, আপনার শ্বাস নিঃশ্বাস ঠিক করলো, ওই আল্লাহর তো আপনি ছিলেন না, আপনি তো প্রভুভক্ত হইতে পারেন নাই। আমি ওই যে তখন তো আমার গাড়ি ছিল না, ওই উতুলি আইসা দাঁড়াইছি ওই বাস গাড়িতে ওঠার জন্য। আমার সামনে রিক্সা এক নামলো, তার পিছে কুকুর একটা দৌড়াইতেছে, জিবলা বেরিয়ে গেছে। তো গাড়ির ওখানে সেও গাড়ি তুললো, থামাইলো, কুকুরটাও খারাইলো। এরপরে সে গাড়ি তুললো, কুকুরও লাভ দিয়ে গাড়ি তো ফরজা পড়ে গেল। ও লুকু কি করলো, লাত্তিতে কুকুরে ফালাই দিল। আচ্ছা আমাকে ধরবে, আপনার কুত্তাটা আপনার পিছিয়ে দৌড়াইতে, জিবলা বেরিয়ে গেছে নেন কয় গাড়িতে নেমে কেমন কি, ওর তো বাড়িতে 100 নাইতে থুয়েছি, তুই থাক আমি যাইতেছি। আমার কথা মনে নাই, ও এই রিক্সায় পিছিয়ে যাইছে, তোর নাইতাম নাতে কি কয়েক নাতি দিছি। ওর মালিক জেনে আছে সেখানে যে মরবে, জিবলা বেরিয়ে গেছে, তবু তার পাশ ছাড়া না। এরপরে কি হলো, সেই গাড়ি তোমার আমিও চললাম, আসলাম, গাড়ি যে ছাড়লো, গাড়ির পিছনে পিছনে কুকুর দূর, পরে জিবলা বেরিয়ে গেছে। তারপরে আস্তে করে কুকুরটা থাইমে গেল। মনে মনে ভাবলাম, আরে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, যে মাবুদ আমার শ্বাস ঠিক রেখেছে, যেই মাবুদ অনাধিক কাল যাবৎ মাথার উপরে সূর্যটা ধরে অক্সিজেন সাপ্লাই তিনি দিল, যেই মাবুদ অজান্না নাওমাকুম সুবাতা ওয়াজাল্লাল লাইলা লিবাসা, রাতকে আমার আবরণ করলো, ঘুম আমার আরাম আয়েশের জন্য করলো, বিশ্রামের জন্য করলো, আর দিবস তৈরি করলো মাথার উপর সূর্য দিয়া, আর ফুলে ফলে সুজলা সবলা এই পৃথিবী কত আম কাঁঠাল কত কিছু বানাইয়া আমাদেরকে খাওয়াইলো। আমি তো সেই আল্লাহর জিকির করলাম না, আমি তো সেই মাবুদকে ভুলে গেলাম। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। অন্ধকারে উঠাবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে অন্ধকার। আল্লাহ পাক বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াত, আমার নিদর্শন গেছে, আমার কথা গেছে, তুমি তো আমার ভুলে গেছিলে, তুমি আমার কথা স্মরণ করো নাই, আমি মালিককে খোঁজ করো নাই। এইবার হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। একটা কুকুর মালিক চিনে, কিন্তু মানুষ আশরাফুল মখলুকাত হইয়া তার মালিক রবকে চিনি নাই। কথা ঠিক, তার মালিককে চিনে নাই। তাই কুকুরের চাওয়া পয়সা লাত্তি দেন, ফিরা হিসাবের সরম লজ্জা বেহায় না, ও পিসের কথা ভুলে গেছে। আমি আপনার মানুষ, পিসের কথা বলি না, প্রতিশোধ নেই। কথা ঠিক কিনা? প্রভু কম ঘুমায়, আমি নাক ডাকে ঘুমাই। কুকুর কম ঘুমিয়ে ওর মালিকের বাড়ি পাহারা দেয়। কথা ঠিক কিনা? আপনি ঘুমান নাক ডেকে, আমি ঘুমাই নাক ডেকে। কুকুরের অল্প একটু কিছু দিলেই খায়া চুপ করে বসে থাকে, ও খুশি অনেক। আপনারা পেট না বললে পরে, গাই পেট বড় না, কি খাবার দাও আমার, এটা তাদের দাও। আর তো নাই, থাকলো না কেন, আমি কামাই করি, এই তো লেগে গেলো বাড়াবাড়ি। কুকুর অল্প একটু খায়, আমার কোনো অভিযোগ নাই। সারা রাত্রি বড়া না খাওয়া, সকালবেলা আপনার ডিউটি ঠিকই দিচ্ছে, সারা রাত্রি বড়া ডিউটি দিচ্ছে। মালিক যখন বাড়ির থেকে বিদায় হওয়া অফিসে যখন যায়, সকালবেলা ভোর উঠে কুকুর অভিযোগ জানায় না, মালিকের পায়ে কামড়ায় না, জামাকে
খোদাই কেন রাখলা? মালিকের পিছনে ঘুরে আর ন্যাঞ্জা দেয়া জানায় আমি তোমার ডিউটি ঠিক মতো করেছি। সুবহানাল্লাহ। এই জন্য কুকুরের কথা বলা হয়েছে। এজন্য পীর মুরিদের ক্ষেত্রে আমি একটা ওয়াজব কইছিলাম যে তোমরা ওই পালিত কুকুর মতো, কুত্তার মতো, ওইটা ডাক দিলাইবে, ডাক দিব না চলে যাবে, নাচতে পারবো, ঘুরে আবার আইব, অভিমান যেন না থাকে, ভিতরে সবকিছু ঠিক করা। মুর্শিদ যদি মারতো লাথি, তোর আন্দার ঘরে জ্বলতো বাতি। ইসাক রহমতুল্লাহ পীর ছিলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। তিনি লাইতেছিলেন ইসাক রহমতুল্লাহ আলাইহি। চাবি আড়াই গেছি কে, হ্যাঁ ইসাক্কা চাবি কহুজুর আমনে না জানেন চাবি কই? কয় মোর কাছে চাবি দিলা কা, মুই চাবি আড়াইলাম কা। এটা কথা হলো। পরে ওনার সিঁড়ি বৈশা চল, লাস্ট এক মাতৃ, এক লাত্তি মারার কারণে এক সিঁড়িতে পড়তো, হেনে আরেক লাত্তি, আরেক সিঁড়িতে হেনে আরেক লাত্তি, 2 লাত্তি দেওয়ার পরে তারপরে টাং বাঁধছে, ভাঙ্গে দেয়, টাঙ্গের ভিতরে চাবি উঠে তালা দিচ্ছে। আর তখন বুঝতে পারছে, ডাক দিয়ে ছাড়, মোরই তো দোষ, মুই চাবি তার টাঙ্গের মধ্যে রাইখা তালা দিছি, তোমার লাত্তি দিছি, তুমি কি কষ্ট পাইছো? হুজুর আমি তো কষ্ট পাই নাই, 2টা লাত্তি দিছেন আমার ইলমে মারফত, 2টা দরজা খুলে গেছে। আর একটা লাত্তি দিতেন আমার আধ্যাত্মিক জগতের আরেকটা লাত্তি, আমার দরজা খুলে যেত। 3 তালা। সুবহানাল্লাহ। একটা রু আখেরাত, আর হলো দুনিয়া। তার শক্তি প্রচন্ড গতি এসে যেত। এই জন্য তো বলে ঘরের উপর তালায় কোট কাচারি, মাঝের তালায় রই ব্যাপারী, নিচের তালায় কর্মচারী, ধ্যান করে প্রেমের মেলা, ঘরখানা হয় 3 তালা। 8 কুঠুরি 9 দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরে 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি। 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনের সুখে নেদেরা যাবি। মনি কোঠায় দিয়া চাবি, মনের সুখে নেদেরা যাবি। যাবে 6 ডাকাতের ভয়ে ভাবনা, সুখে রবি মন কালা, ঘরখানা হয় 3 তালা। 8 কুঠুরি 9 দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। হিসাব পত্র মিলাও, আরেকটা দরজা আমার খুলে যেত। সুবহানাল্লাহ। কাজে মুর্শিদ যদি মারতো লাথি, তোর আন্দার ঘরে জ্বলতো বাতি। আমাকে দরবার অবসময় নাতি নিতে আমরা দেই না। মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় এক দরবার আছে, হেনে পীরে মুড়িদের নাইতে। সুবহানাল্লাহ। লাত্তি যে কটা খাইছে, 32 ব্যক্তি জ্বলছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মারি না সারি, রাগ করি, গাইল পারি না পাইল করি। বুঝতে হবে, গাইল পারি না পাইল করি, মারি না সারি, যদি মারতো লাত্তি, জ্বলতো তার বাতি। সুবহানাল্লাহ। ঘরের বউ অনেক সময় বেজার হয় স্বামীর সাথে, হ্যাঁ আমার ধমক দিলা, থাপড় দিলা, ধমকে বাইতে সংসার করুম না। আরে বুঝতে পারো নাই, 60 জীবন যে তোমাকে কামাই করে খাওয়ায়, কষ্ট অর্জিত টাকা দিয়া তোমার একটা সেন কিনে দিল, একটা শাড়ি কিনে দিল, এত কিছু করলো, একটু ভুল হয়েছে হয়তো, রাগে একটা থাপড়ি দিছে তোমারে, তুমি এত রাগ হয়ে গেলা, একটু চুপ থাকো। যদি চুপ করে মেয়ে মানুষ সহ্য করে নিতে পারো, তোমার স্বামীকে আল্লাহ পাক এত বড় প্রেমিক বানাইয়ে দিবে, অতীতেও তুমি এরকম ভালোবাসা তোমাকে তোমার স্বামী আর বাসাই নাই। রাগটাকে মাটি করে দেয়া তোমার প্রতি অনুরক্ত বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার যেটুক থাপড় দিছে, গুনাহ মাফ হইছে, ওই জায়গাটা জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু ওই জায়গাটা মারলে জান্নাতে যাইব, তাহলে আজকে মাহফিলের পরে 1 2 3 এনতে চলা লয়ে যান, চলা নিয়েই অমনি বাড়ি বাইতে যায়।
তাই কথা হয়েছে, চুপ করে থাক। আমার পীর ওয়াজ করছে জুমার নামাজের পরে, তার বাইরে গুনাহ পাবো, যে জায়গায় বাইরে ওই জায়গায় জান্নাতে যাইব। কথা কইছ না, এগুলো আমার করবার যায় না আপনারা। আবার ওয়াজে আবার এক তারিখে কইছিলেন, আরে শোনো, পান বানিয়া দিলে, স্ত্রী স্বামীরে পান বানাইয়া দিলে 1 সোয়াব, খাওয়াই দিলে 10 সোয়াব। ওয়াজ শুনে যায় বাইতে থেকে 3 বেলা পান কিনে দিয়ে গেছে। যাইতে যাইতে রাত্রে 12টা 1টা হয়ে গেছে গা, বউ তো ঘুমাইছে। হেদার দেখুন কই এত রাত্রি কেমনি, কথা কইস না, পান আনছে, পান বানা। ভূতে নাগর পাইছে নাকি তোমার? কয় ভূতে নাগর পাবে কি, পীরের ওয়াটার, পীরের জানো, পান বালে দিলে সব দিয়া খাওয়াই দিবি 10 সব, বানাই দেওয়ার খাওয়াই। কয় আইলো ভাত খাওয়া নেই, কিছু নাই। কয় ভাত বাড়তে বাড়তে 3টা পান বানিয়ে দে, সবের দরকার আছে। এই হলো অবস্থা। দাদা হুজুর কেবলার সাথে তার যে শেষ স্ত্রী ছিলেন, বয়স অনেক পার্থক্য, কমপক্ষে 30-40 বছরের বড়, কিন্তু খুব অল্প বয়স যুবতী বিবাহ করছিলেন। এই যাই কিছু হোক, যারা দিনের রাস্তায় কাজ করে, খেদমত করে, ইসলামের রাস্তায় কাজ করে, খেদমত করে, পীর শাইখ যারা, তাদের সংসার বেশি হওয়া একান্ত বাঞ্ছনীয়। একান্ত বাঞ্ছনীয়, আপনারা কি মনে করেন সেটা আমি জানি না। এই জন্যে তাদের সুখ শান্তি, শারীরিক সুস্থতার জন্যে স্ত্রী একাধিক ভালো। আবার এমন একাধিক ভালো না, তারা জানলে কাবাব বানিয়ে ফেলায়। তারপর ওই পীর আবার তাড়াতাড়ি মরবার পারে, ঠিক নাই কোনো। আমার জানা মতে একজন মৌলানা সাহেব, আর মুরগি টুরগি আনছেন, 2টা বাচ্চা আনছে, আন্নে চুপ করে খাইন, আমার খামনি। আন্নারও দয়া করে, আমি গোপন একটা বিয়ে করছি, হেনে যাইতে আমাকে এর লেগে আমার লাগে দেখা করে ওদিকে যাইবেন। আগের স্ত্রী আছে, হাতেনে পরে আমার দরকার, বিবাহ করছি, কিন্তু হাতে না আর খালি ঝগড়াঝাটি করে, আর দৌড়া মাইছে, এটা ওরা অনেক কিছু করে। এই হার চিন্তায় চিন্তায় হে ঝগড়াঝাটি চিন্তা আর ডায়াবেটিস হয়ে গেছে। পরে আমি একদিন তার খবর দিলাম, তার বাড়িতে গেলামও, মিলমিশ করাইতে পারি নাই এবং বুঝাইতেও পারি নাই। আমার 2 জনের মানে কাজে ঝগড়া করে, হ্যাস পর্যন্ত স্বামীরে অকালে হারাইবেন, হ্যাঁ স্বামীই পাইবেন না, যে কথা হে কাজ, অসুস্থ ডায়াবেটিস হ্যান তেন বেচার মরে গেছে। এরকম ধরনের কথা। এমন মেয়ে আনা যাবে না নিজের জানরে কাবাব বানায়, আবার তেজপাতা বানায়, ওই রকম না। ভালো, ভদ্র, সভ্য, নম্র, যাতে তাকে সুখ দেয়, শান্তি দেয়, ভালো দেখে গুছিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। স্কলার যারা আছে, তাদের ওই বয়সে, ছোট বয়সের কেউ যদি আসে, তার দরকার প্রয়োজনীয় না, তার সুস্থতার দরকার, এবং কাজ করলেও সে করতে পারে। এটা নিয়ে সমালোচনার এত কি আছে? ওই দিন হবে বাংলাদেশে যেদিন প্রত্যেকটা পুরুষের কমপক্ষে 2 জন করে বিবি থাকতে হবে, সরকারিভাবে অর্ডার থাকবে। এবার হয়েছে নি? এবার হয়েছে নি? হ্যাঁ, এখন তো লাগে কি করবার নেই, অপেক্ষায় থাকে। অনেকে কইতেছে যদি বন্ধু বেঁচে যে হারতাম রে, সরকারের হুকুমটা পালন করতাম, নামাজ পড়ানোর 3 ওয়াক্ত সরকারের হুকুম পালন করবো। এই যাই হোক, একটা মানুষ যদি বেশি দিন বাঁচে, তাকে তার স্ত্রীগণ বেশি দিন পাবে। সুবহানাল্লাহ। যে যত যাই কিছু হোক, পুরুষদের মনের রিক্রেশন, সে অবৈধ কোনো রাস্তায় না যাক, মনের রিক্রেশন, ফ্রেশ ভালোর জন্য, সুস্বাস্থ্যের জন্য সে হালাল উপায়ে সে সিদ্ধান্ত নিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ মানুষ, দাড়ি যাদের পাকছে, তাই না, বৃদ্ধ মানুষ, তার যদি বিবাহ আপনি দিতে চান, একটা 16 বছরের যুবতী আর একটা 60 বছর 70 বছর একটা বুড়ি মানুষ, 2 যদি বসান, এই বুইরা কারে পছন্দ করব? কারণ কি? কারণ কি?
তার মানে কি, মন কোনোদিন বৃদ্ধ হয় না, মন চিরযুবক থাকে। এবং শুধু তাই না, বেশি বয়স্কের ছেলেরা কম বয়সের মেয়েকে বিবাহ করলে এটা তাদের জন্য ভালো, এবং ওই মেয়েরা সবচেয়ে বেশি সুখী হয়, আদর বেশি পায়। সমান সমান বয়সীর পোলা মেয়া খালি ঠুক ডান্ডি গেলে কাজা করে গেল, ইতিহাস দেন গা, কথা ঠিক কিনা কর। যাই এই পর্বে যাবো না। যদি আমারও আজ উপরে কোনো মহিলা শুই না থাকে, তাহলে কইবে কি, তোমা কলাম জীবন আনন্দ কোনদিন কান খাও না, আব্বাই কি আর শুরু করছে। আমি আমার জীবনে বহু মানুষের বিয়া ফিরাইছি, একজন একেবারে ধরা বান্ধব কথা ঠিকঠাক করে একে রেডি করে ফেলাইছে, এমন ভাবে তারে দৌড়ছি যে কখনই কোনোদিন আমি জানছি যেহেতু আপনার বিয়ে করতে দেবো না, এটা খুব ভালো কাজ দেয় এটা। এই আপনার তো সংসার বিষয়, আমাকে আপনি আমার সাথে তুলনা করবার যান না, আমি যে রেটে যেভাবে ছিলেন আপনি সেটা পারবেন না, আপনি সেটা অক্ষম হয়ে যাবেন, আপনার পক্ষে সম্ভব না। একেবারে মানে ফাইনাল কয়ে কথাবার্তা পুলা মেয়ারে ধাবড়িয়া তুই যে একবারে এর হইয়া যায় একবারে, সেক্ষেত্রে তারা ফিরিয়ে আনছে, আলহামদুলিল্লাহ। আর করো নাই, এরকম যত জানছি ব্যক্তির বিয়ে ফিরেছি, আলহামদুলিল্লাহ। সবাই সব জিনিস করতে যায় না। শোনেন, আমাদের এখানে ছিল হলো ওই তো খোরশেদ মাওলানা সাহেব ছিল না, খোরশেদ মাওলানা সাহেব ছিল, উনি 1 কেজি দুধের মধ্যে একটা আনারস দিয়া চিপড়াইয়া খাইয়া ওটারে নীল হয়ে বিষ হয়ে গেছে, খাইয়া হাইটা চলে গেছে গা। আপনি পারবেন? আপনি তো পারবেন না। কি পরিমাণ, আমি বলতে মরলেন না, কয় আনারস আর দুধ মিশাইলে যে বিষটা হয়, ওর সবার পেটের হজম শক্তি বেশি, ওটার আমি হজম করে হালাইছি। এইরকম গামলায় গামলায় ভাত আনছি, ডাইল আনছি, তরকারি আনছি, দুধ আনছি, আম আনছি, কাঁঠাল আনছি, আয় দেখি কাঁঠালের দানা বাইর করতেছে। আমাদের খান, কয় খাই। কাঁঠালের দানা বাইর করে কাঁঠাল একখানা করছে, আম চিপড়াইছে, দুধ দিছে ভাতের মধ্যে, সব কিছু দিয়া আমি কিন্তু আব্বাকে দেন কি করতেছে ওই 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 বাসা, তখন আমি বাসা আসিই নাই। কি করে, আমি সব একখানি মিশাইছে। কি কস তুই? কয় দুধ আর আমি এখানে কাঁঠাল সব একখানি মিটাইছে, ডাইল বেলা একখানি মিশাইছে। ওই কে রাগ করছেন ভাই? এই কয় হে মলা সব টাকা কয় তারই তো খাইবার দিলেন। হে আবার ওই ধান কাইতে আনছে, ইরি ধানের আটি আমরা একটা করে বাইরেছি, 2টা একসাথে বাইরেছি। যশোর 324 যে গাড়িটা ছিল, আবার ওই গাড়িটা এনে ধরে উঁচা করে 80 মাইল স্পিডে গাড়িটা স্টার্ট দিছে, ধরে রাখছে এমনি করে উঁচা করছে। ড্রাইভার আসলো তো যশোরের। এই কয় ড্রাইভার সাহেব আপনি সহ কিন্তু ফালাই দিলেন। কয় ভাই মাফ চাই, আপনি পারবেন বুঝছি। আমরা 5 জন মানুষ একটা দড়ির এক মেরে দৌড়ছি, আর উনি একলা 1 ইঞ্চু টাইনে আনবার পারি নাই। পরে করলে আপনারা ধরেন, আমাকে হ্যাঁ ধরছি। তখন কি করলো, লিখো একটা টান দিল না, বাতাসের মতো চলে গেল। এই কিসিবেন এই পর্যন্ত 2 জন মানুষের ছাকনি ডান্ডে ভেঙে হালাইছে। আপনার ঈদের মাঠে কোলাগুলি করবার যায়, সেটার বিচার হয়েছে। বিচারে চেয়ারম্যান সব কইছে কি, তোমাকে বরদ্দা নাই, খোরশেদ মাওলানার লগে তোমরা কোলাগুলি করবার যাও, দেহ না এর অবস্থা কি। ছাকনি ডান্ডে ভাঙছে, ভালোই করছে, গেলি গে তার সাথে। পরে বিচারের পক্ষে হয়ে গেছে। অর্ডার দিয়ে জুতা বানাইতো, কয় আমার ভুট জুতার লাত্তিতে কত কুত্তা যে মরছে পথে থেকে। এইরকম মানুষ আছিল। তারপরে আসলাম, আমার তেলে কেমনি কি, কয় খায় ফেলা এখানে চাবালি কিছু থাকবেন না, মুখে নিয়ে এক দিয়া সব চুমুক দেয়া সবটি খাই ফেলাইল। এনে 1 তারিখে মাহফিল গেছিলাম, খিচুড়ি রানছে, আমি তো খাইবেন না, খায়া লোক সবাই, আমি লাস্টে যা থাই দিবেনি ফিনিশ করি। পরে 1 গামলা আসলো তোমারও, কয় তাহলে আপনার খাওয়া শেষ? কয় সবাই খাইছে? কয় তাহলে আমি একটু দিয়ে শেষ করে শেষ। 10টা 22টা পরোটা আর 12-14টা ডিম সকালে নাস্তা করছে। 1 পা করে তেল বাবরির মধ্যে দিছে, আর মুস্তা আসলে এই পরিমাণ জুয়ান খালে আপনারা দেখান তো নাই। কয় 3-4টা মানুষ আমি একসাথে এক ঘুষিতে ফালাই দিবি, এটা তো আমার কোনো নেই। মিলিটারিরা
মুক্তিবাহিনীরা তারে ট্রাকের মধ্যে বাইন্দা রাস্তাতে ঘুরাইছিল তারে, তাও কিছু করা পারেনি, ছুইলা হয়ে গেছিল আর কি। এইরকম আব্বার কাছে বয়াত হয়েছে, আবার আমি থাকতে আবার আমার কাছে আবার বয়াত হয়েছে, আমাকে খুব সম্মান শ্রদ্ধা করতো। তো সবকিছু মিলে পীরের সাথে তুলনা দিবার যায় না। যে জিনিস আপনাদের সম্ভব না ওই জিনিস আপনারা করতে যায় না। আর ওই যে আছে যে ওই খোরশেদ মৌলানা সাহেব, তার মতো দুধ দিয়া আনারস দিয়া চিপিরা খাইবার যায় না, তাহলে কিন্তু হাসপাতালে নেওয়ার আগে আপনি শেষ হয়ে গেলে। কথা খেয়াল করছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজে যারা কর্মী আজকে ডাক দেওয়া হয়েছে, কেরা কেরা কর্মী, আল্লাহু আকবার, সবটি তো কর্মী, বাকি তো কেউ দেখি না, হাত তাবান। আমি আপনাদেরকে নিয়ে সুখ শান্তিতে দুনিয়াতে বসবাস কইরা যাইয়া আবার হাসর ময়দানে সুখ শান্তিতে বসবাস করতে চাই। আমি বলছিলাম আল্লাহর কাছে যদি নিম্নমানের জান্নাত হয়, মাওয়া নামক জান্নাত, তো মাওয়া নামক জান্নাত তাও সিদরাতুল মুনতাহার কাছে, আকাশের শেষ সীমানার উপরে। ওখানে যদি যায় তাহলে সবাই যেন একসাথে থাকি। তা আপনার আম্মা হুজুর করলেন কি, তুমিও তো নিঃসানিয়ত করো কে মাওয়া নামক জান্নাতে, জান্নাতুল ফেরদৌসে থাকবা, মুরিদদের সবাই হেনে থাক। আমাকে যা আল্লাহ কবুল করিস, ওটা নিয়ে এখন আসি। সুবহানাল্লাহ। আপনার যতজন মানুষ ঢাকা কবর দিতে সময় লাগে না, নাইবা জানছে বি সিরিয়াস। শ্বশুর বাড়ি রওনা দিচ্ছেন কেতা দুরুস্ত হইয়া, ছুটকুট পইরা, অল্প একটা খাল এ পর্যন্ত ভিজন লাগে, ওই জায়গা থেকে ঘুরে কি বাইতে গেছেন না খাল হাতে শ্বশুর বাড়ি গেছেন? ঘটনা কি? রেডি হয়েছেন, ফোন করছেন আসতে, মাত্রা থুইছে, ওই থেকে ঘুরে মানছে কোনদিন বাইতে যা, কাপড় টোর বিজুক, লুঙ্গি টিকি বিজুক, দরকার হয় পানি নিচে তো দেখা যারা লুঙ্গি থুইয়া ডর ভিজা ফেটলেন লুঙ্গি। আর কে দেখেছে রে রাত্রিতে? হ্যাঁ, লুঙ্গি মুঙ্গি মাথায় বাইন দেয় উপার যাইয়া আবার লুঙ্গি পরে রাখতে দেয় কারা। আল্লাহ কিছু কইছেন আপনি? আল্লাহ দেয়। তারপরেও হোটেল বেরিয়ে যাউন চাই, কথা ঠিক কিনা? ওই রকম মন দেলদার হৃদয় করে দেয়া একটা পাল্লাপাল্লি লাগছে ন্যাকের রাস্তায়। কোনো দরবার সাথে আমরা পাল্লাপাল্লি করি না, কোনো দলের সাথে পাল্লাপাল্লি করি না, আমার সাথে কোনো পাল্লাপাল্লি নেই, কোনো দেশের সাথে পাল্লাপাল্লি করি না আমরা। বাংলাদেশ ইজ দ্য বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ পরাধীন না, বাংলাদেশ কারোর পায়ের থাকার মানুষ না। আমরা স্বাবলম্বী, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। অথবা 98% মুসলমানের দেশে কোরআন এবং হাদিস শরীফের আলাপ আলোচনা করতে, বলতে, বাস্তবায়ন করতে কোনো দ্বিধা নাই, যেরকম সুবহানাল্লাহ। মারামারি নাই, কাটাকাটি নাই, ও ভাই ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গলিতে নাই গভীর ভালোবেসে, যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা এই 3 কোটি মানুষের ঢাকাতে বসবাসের মধ্যে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত নামান। কাজের সিস্টেমের জন্য আমি একটা সিস্টেম রেডি করছি, ইনশাআল্লাহ তাআলা আপনারা সেটা জানবেন, বুঝবেন, কাজগুলো সকলে মিলিতভাবে সুন্দর করে আপনারা কাজ করবেন। সব জায়গা থেকে কিছু পয়সা কাজ করা হচ্ছে। ঢাকার মধ্যে আলহামদুলিল্লাহ ঢাকাটা কভার দিলে সারা বাংলাদেশ কভার হবো, জোরকান ঠিক কিনা? এইটা চ্যালেঞ্জের মোকাবেলা, এটা কাম করতে হবে। কোন কোন ব্যক্তি মনে মনে নিয়ত করছেন কোনদিন আর মরবেন না, আল্লাহু আকবার। একজন হাত উঠেছিল, পরে বুঝার পর হাত নামাইছে। এই মরবেন তো ঠিকই, মরবেন ঠিকই, মরবো ঠিকই, নিয়ে যাবো কি নিয়ে যাবো? কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়, কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়? হাতে কিছু নিয়ে যাইতে হবে তো, আল্লাহর কাছে দাঁড়াইতে, হে আল্লাহ
আমি এই করছি, তোমার এই কোরআনের দাওয়াত দিছি, তোমার এই হাদিসের দাওয়াত দিই, জিকিরের দাওয়াত দিছি, এই কথাগুলি না মহান মাবুদের সামনে দাঁড়াইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউ। আমার কুদরতি পা দেখে দেখে আমার খাস বান্দারা পায়ে সিজদা করে করে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, নামাজকে বিশ্বাস করে নাই, রুকু সিজদা করে নাই, তারা আমার কুদরতি পায়ে সিজদা দেওয়া তাদের ভাগ্য হবে না, তাদের পিঠ সোজা হয়ে যাবে। আর তাদের হিসাব হবে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ সহজ হিসাব দাও, আল্লাহ পাক সহজ হিসাব করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাকে তার নূরের পর্দার আড়ালে নিয়ে যাবেন, প্রশ্ন করবেন, বান্দা এই কাজগুলি তুমি কেন করছিলে? বান্দা বলল, আল্লাহ আমি তো পারি না, আমি অপারগ, মাফ করে দাও, আমি এই গুনাহ অপরাধ করেছি। আল্লাহ পাক বলেন, যাও আমি মাফ করে দিলাম, আমার এই নূরের পর্দার ভিতর দিয়া তুমি আড়াল হয়ে জান্নাতে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়াময় প্রভু থেকে উদ্ভ্রান্ত তোমাকে কিসে সরায় নিয়ে গেল? কিসে তোমাকে নিয়ে গেল? তুমি কি মনে করো না? তুমি কি স্মরণ করো না? আযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখনই ভুলে যাও আমি আল্লাহর স্মরণে ব্রতী হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা ঢাকার বুকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বি সিরিয়াস। মরম তো নাই, মরম তো সত্যই, বেঁচে তো থাকবই না। তবে হে আল্লাহ দোয়া করেছি, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ হায়াত বাড়ায় দাও, আল্লাহ ধনজনে সম্মানী বানায় দাও, আল্লাহ নেফাকি থেকে হেফাজত করে নাও, ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায় দাও, সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দাও, ভিতরে শক্তি সামর্থ্য জাগায় দাও। সেই শক্তি নিয়ে আল্লাহর কাছে চেয়ে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হইতে হবে, সারা ঢাকা কভার। যেরকম সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিবেন জিকিরের, দাওয়াত দিবেন বায়াতের, দাওয়াত দিবেন নামাজের, দাওয়াত দেন, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের একটা শক্তি আছে, মানিকগঞ্জ পীর কখনো কোনো দলের না। আমি বাংলাদেশের, আমি মানবতার, আমি সম্মান, আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আমি বড়দেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওলামা একরাম সম্মান করি, শ্রদ্ধা করি, বিজাতীয় অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি সহনশীল, সকলে মিলামিশা কাজ করব। কোরআনের কথা বলতে কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন কবে ফিরে আসবে যেদিনের ঘরে ঘরে আজান বাজবে, যেই ঘরে ঘরে জিকিরের আলো জিকির বাজবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি শানে শানে রিসালাতের শানে দরুদ ও সালাম হবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম শুরু করে পড়েন আস্তে এমনি পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন, এভাবে পড়েন, সমস্যা কি আছে? হ্যাঁ, গজল গান, অমুকটা গান, তমুকটা গান, ইয়া নবী সালাম আলাইহি কইলে পরে আর মাথার মধ্যে ঠাটা পড়ছে। হ্যাঁ, মশলা দাওরা খালি, তাই না? তোর মশলা নিয়ে বট গাছের মাথায় যা। কয় সিট পাইছো মশলা আলারা? কয় সিট? আদান সিটও না, আদান সিটও না। ওই রকম পাবলিকরা তোমাকে উপরে বিরূপ, তো খেপছে পাবলিকরা। এটা খালি টট্টর করো না, খালি এটা আর মারামারি কারাগারি ফতমত হ্যান তেন দিয়া হুলাইলে এত সমস্ত ঝামেলা এ বাংলাদেশে বাজায়ও না। হেকমতে মানুষদেরকে বুঝাইয়া সুজাইয়া কাজ করো। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাছেন মক্কাতুল মুকাররমাতে, এক লোক আবু জাহেলের সে পাজি দুষ্ট, সেটা পিছন দিক থেকে এসে চাদর দিয়ে মোড়া দিয়ে ধইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তো পারতেন তখন ফেরেশতা দিয়া ওরে খণ্ড খণ্ড করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আসলেন আর বললেন যে আল্লাহর দাওয়াত দেয়,
লা শরীকের দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, তুমি এই ধরনের আচরণ তুমি তার সাথে তুমি করলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানলেন না, কিছুই করলেন না। কত বড় ধৈর্যশীল, কত বড় মহামানব। সেই মানুষের আমরা যদি উম্মত যদি হয়ে থাকি, নরম নরমিয়ত দেয়া দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে আপনার মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত দিতে থাকেন, বিজয় সুনিশ্চিত। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে। অঞ্চল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব সিস্টেম ওয়াইজ কাজ করার জন্য একটা রেডি করা হয়েছে ম্যাপ। সেই ম্যাপ অনুসারে কাজ যদি ইনশাআল্লাহ তাআলা করি, বিজয় সুনিশ্চিত। সরখান সুবহানাল্লাহ। আবার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তথা ঢাকার অলিতে গলিতে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? অনেক গরম লাগছে না? খিদা লাগছে কার? খিদা সারাদিনে লাগবে, সারাদিনে খাবো, সারাদিনে জিকির করবো। ওই যে কেউ কেউ কয় অল্প খাও আল্লাহ রুলের চিহ্ন, কম কথা কও আল্লাহ রুলের চিহ্ন, কম ঘুমাও আল্লাহ রুলের চিহ্ন। ঘুম কি বাদ দিবেন? কম ঘুমাও মানে পরিমিত ঘুমাসো, পরিমিত খাও, পরিমিত কথা হাসাহাসি পারো, জোরে জোরে ঘরের মতো চিল্লে আইসো না। একেবারে মনে আল্লাহর ওলি হয়ে গেছে, কম কথা করে, গুতালেও কথা কয় না। এটা তো ওলি তো যাওয়ার চিহ্ন। ওইটা এই এত কম খায় যে ধাক্কা দিলে ফইরা যায় আর কি। এটা কোন ধরনের কথা? খায় সলে আনা যে না হলে আবাদত করবেন কেমনি কেনা? আর এত কম ঘুমায়, 3 দিনের মতো ঘুমাইছে নাকি? কম ঘুমায় আল্লাহর ওলির চিহ্ন। চোখ দুটা কোরআন নাগালে হয়ে গেছে, কাকের নাগালে হয়ে গেছে, লাল লাল। এই কয় ভাই চোখটা লাল হয়েছে, কথা বলো না, আল্লাহর ওলির চিহ্ন। কথা কম, কাজ বেশি। জবর আল্লাহর ওলি। আল্লাহর ওলি সে যার মুখে হাসি খুশি থাকে, কথাবার্তা ভালো, খাওয়া দাওয়া করে, সংসার ধর্ম পালন করে, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া কিছু বুঝে না। সংসার ধর্ম পালন করে যে আল্লাহ আল্লাহ রসুলের ঠিক রাখে, সেই তো সবচেয়ে বড় ওলি। 1 লাখ লাখ জোরের মধ্যে বসে সেরা ব্যাগ সংসারে বাদ দিয়া দেওয়া না হইয়া, হ্যাঁ, 1 পা উঠি না 6 দিন জিকির করা যায় ঠিক, সংসার পরিচালনা কইরা আল্লাহরা পাও না। এই কদ্দুর কেমনি কেমনি কম খাওয়া যখন আল্লাহর ওলির চিহ্ন, তো সারাদিন পরে একবার খেতে যে আল ভাউগা, কম খাওয়া সুইটা যাইবে না। কথা ঠিক এরকম। এই খাইতে হবে, শোলে এনার্জি চাই। আরে বাড়তে গেছো, আরে 4টা ডিম খা, আগে 4টা ডিম খা, 2টা পাউরুটি খা, 2 চামচ মধু খা, 3 শাক আদা খা, হেরে হাত যারা দেয় কামে নেমে যাও, তরিকার কামে লেগে নেমে যাও। সকালে খায় আদান রুটি, 1 কাপ বলো চা, দোকানদার বসে থাকে, তরিকার একটা কামও করে না। ঘটনা কি এটা? ভালো করে এখন বেশি করে খান, শরীর শক্তি হবে, কাম করে শুরু করে দেন। ইনশাআল্লাহ তাআলা সুস্থ থাকবেন। কোনো কাজ করে আপনাকে তো বাঁচতে হবে, কোনো কাজ করে আপনার হায়াত তো বাড়তে হবে। অতিরিক্ত যদি খান তাড়াতাড়ি মারা যাবেন। কেন? এই জন্য আল মুমিনু ইয়াকুল মিন মিআইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুল মিন সাবাতি আমাইন। অতিরিক্ত যখন খাইলেন, আপনি যে খাবারটা 10 বছর বইরা খাইতেন, ওই খাবারটা আস্তে আস্তে খাইলে 10টা বছর বেশি বাঁচবেন না। যে খাবারটা 4 দিনে খাবেন, ওই খাবারটা যদি 2 দিনে খান, আর 2 দিনের খাবার তো রেজেক আপনার নাই। রেজেক নির্দিষ্ট একটা রেজেক থাকে, ওই রেজেক পর্যন্ত আল্লাহ আপনার বাঁচিয়ে রাখবো। বিদায় কম খাইলে মানুষ বেশি বাঁচে। বিজ্ঞান বলে মানুষ যখন কম খাবে, মেটাবলিজমটা তার শক্তিশালী থাকবে, তার অর্গানগুলো শক্তি পাবে, অতএব বেশি বাঁচবে। ইসলাম বলতেছে যে তুমি অতিরিক্ত খায় তোমার রেজেকটাকে তুমি কমাইলা, এখন তো তুমি কমই বাঁচবা। এটা অতিরিক্ত খায়েন না, কম খাবেন, বেশি দিন বাঁচবেন। বেশি খাইবেন, কম বাঁচবেন। কোনটার মধ্যে যাইবেন? কম খাবো, বেশি বাঁচবো। সুবহানাল্লাহ। আর দরকারি প্রয়োজনীয় কথা বলবো। বউ জিজ্ঞাসা করে খাইবা না? কথা কয় না।
আরে খাইবে না, কথা কয় না, খাইবে না হে, কানে হলো না, কাম তো শুনি, কম কথা আল্লাহ রসুলের চিহ্ন। মারা বেড়ে বাঁচবো কিনা জোরে ঘর, কল থেকে ওয়াল শিখে এসে 3 বার কই, আবার ডাইল ফোরা চলে দিছি, খাইবো কিনা জিজ্ঞাসা করি, কয় আল্লাহ রসুলের চিহ্ন। আল্লাহ আবার সাই কমাল, এটা মেয়েদের ভাষা আর কি, যেটা কই আর কি। এটা ওর কোন ধরনের কথা? প্রয়োজনীয় কথা বলেন, অতিরিক্ত কথা বললেন না। অতএব সেই চাওয়া আল্লাহর কাছে চাই, হে আল্লাহ লাকাল হামদু ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা, যরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আমার রিজিক কুশাদা করে দাও, হালাল রিজিক দাও, হালালান তাইয়িবান, আমাকে সেই রিজিক দাও, হালাল রিজিক দাও, আমাকে ভরপুর করে দাও, আমার হায়াত তুমি বাড়াইয়া দাও। নিঃসন্দেহে আল্লাহ হায়াত বাড়াবে, রিজিক বাড়াই দেবে, যেরকম সুবহানাল্লাহ। সেই নিয়ত নিয়া প্রত্যেকটা মুরিদ ঢাকার আনাচে কানাচে সব জায়গাতে অলিগলিতে দাওয়াত নিয়ে যাইতে হবে, জিকিরের দাওয়াত, যেরকম সুবহানাল্লাহ, বায়াতের দাওয়াত, সুবহানাল্লাহ। নিয়ত করতে পারে আল্লাহু আকবার, হাত নামান। টাকা পয়সা কে দিবে? বিশ্বাস হয়নি? টাকা আপনি দেন না, আল্লাহ দেয়। টাকা দেয় কে? টাকা কমাই কে? টাকা বাড়াই কে? এবসুতুর রিজকা ওয়া ইয়াকবিদু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন রিজিক বাড়াই দেই আমি, রিজিক কমাইও দেই আমি, সব কিছু আমার হাতে। অতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, অফুরন্ত ভান্ডার আমি দিয়া দিই। সেই জন্য আমল চালিয়ে যান, বিসমিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা দুখান তেলাওয়াত করেন, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, কবরের সওয়াল জব হবে না। সূরা মুমিনুনের 10 আয়াত শরীফ পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো চিন্তা নাই, সরাসরি জান্নাতে যাবে। প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়েন, ওই দিন মরণ হলে কোনো চিন্তা নাই, কোনো হিসাব ছাড়া জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। অতএব কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ ধনী বানিয়ে দাও, আবু বকর বানিয়ে দাও, ওসমান গনি বানিয়ে দাও, এবং আমাদের হাতকে তুমি ভরপুর করে দাও, নেকের রাস্তায় শরীক খাওয়ার জন্য মন প্রাণ তুমি সৃষ্টি করে দাও, যেরকম সুবহানাল্লাহ। এই ধন, এই সম্পত্তি, এই টাকা, এই পয়সা সব কিছু গাঁটটি সব বাইন্দা কবরে নিবেন কারা কারা? কবরে নেওয়া যাবে? বিশ্বাস করেননি? কবরে যাবে না, দুনিয়ায় থাকবে। আপনি আপনি একাকেই কবরে যাবেন, একাকেই কবরে যেহেতু যাবেন, সঙ্গে সাথে কিছু নিতে হবে কিনা? সঙ্গে পাথেও নিতে হবে, যেরকম সুবহানাল্লাহ। ওই সম্পত্তি বিস্তুল্য হবে, ওই সম্পত্তি, ওই টাকা পয়সা আপনার বিরুদ্ধে চলে যাবে। যে সম্পত্তি সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু, ওই সম্পত্তি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সম্পত্তি থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি হাত বাড়াও নাই, যেরকম ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফের এই মিশন প্রচন্ড গতিতে সামনে আসতেছে। আজকে ইসলামকে নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য কোটি কোটি আইডল মানি মানুষ ব্যয় করে। আপনি মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই প্রচন্ড গতি এবং এই মিশনকে সামনে চালানোর জন্য, ত্বরান্বিত করার জন্য প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার হাতকে বাড়াইয়া দিয়া সামনে মাঠে ময়দানে নামতে হবে। রাজি আছেন? হাত নামান। আমাদের যে একটা ফর্ম করা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আপনারা সেটা আলাপ আলোচনা শুনবেন, সেই ভাব করে কাজ আমরা চালাবো। আর যারা আপনারা জানেন 1 বছর চলে গেল, ফেরা বছর আমাদের আরম্ভ হয়ে গেল। আমাদের যে রিজার্ভ ফান্ড আছে, মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমার কোনো সুখ আফসোস নাই। আমি সারা মাসে খাই 3 কেজি চাই। পোড়া বেগুনের ভর্তা ভালোবাসি, তারপরে ওই যে মুখী কচু ভর্তা, আলু ভর্তা, তারপরে করলা উস্তার সুরে, ছোট মাছ, এগুলি আমার হলো খাবার। এগুলো খাবার। 1 থেকে 2টা ডিম প্রতিদিন খাই, 1 কাপ স্যুপ খাই, একটু মধু খাই, টুকটাক, এই আবার খাবার। এইটুকুর জন্য আমার কি ওই রিজার্ভ ফান্ডের আমার দরকার? এটা আমার ইনকামই ছিল, আমি তো আরো মানুষের দিই। রিজার্ভ ফান্ড কেন, এটা বুঝতে হবে। একটা মিশন চলছে, যেরকম সুবহানাল্লাহ, একটা প্রচন্ড গতি চলছে। শয়তান এই গতি যেন থামায় যেন না দিতে পারে।
দুর্বল যেন করতে না পারে। শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়া'দুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান মানুষকে ডর দেখায়, ভয় দেখাবে। আল্লাহ বলেন আমি ফজল কর্মের দিকে মানুষকে প্রলুব্ধ করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে। এই প্রচন্ড গতি, তরিকতের গতি, আগের শাইখ চলে গেছেন, এখন এই শাইখ আছেন, তার নেতৃত্বে সুরা গোটা বাংলার জমিনের মুখে প্রচন্ড একটা গতি চলছে। এই জন্য আমাদের একটা রিজার্ভ ফান্ড আমাদের দরকার, প্রয়োজন আছে না নাই? আজকে রিজার্ভ ফান্ডে এককালীন দিচ্ছে আমানুল্লাহ কই? হ্যাঁ, ওই যে আমানুল্লাহ রিজার্ভ ফান্ডে এককালীন আজকে দিয়ে গেছে, ওয়াদা করছে, যা ওয়াদা করে দেয় আলহামদুলিল্লাহ। এককালীন রিজার্ভ ফান্ডে কোন কোন ব্যক্তি যারা নিয়ত করছিলেন এই দরবারের কাজটাকে ত্বরান্বিত করার জন্যে নিয়ত করছিলেন, এবং আজকে যদি কেউ নতুন নিয়ত করে থাকেন